আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। তো আমরা আজকে যেটা করবো ওটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি। একটু লেগে থাকবেন। খুব সহজভাবে বোঝানো হইব, যেটা আমরা অনেক কষ্ট করে বা অনেকে বুঝতে পারি না, ওই বিষয়গুলো এখানে তুলে ধরা হইব। তো শুরু করা যাক একদমই কথা কম বলে। ফার্স্ট অফ অল সংখ্যা পদ্ধতি। তো আমি যে জিনিসগুলো দেব এগুলো একটু আপনি উঠিয়ে নেবেন। যে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এটা আপনি একদম খাতায় নোট করে নেবেন। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা পজিশনাল আর একটা নন পজিশনাল। আমাদের নন পজিশনালের ব্যবহার বর্তমানে একদমই নাই, কিন্তু পজিশনাল আছে। এই পজিশনালের বৃত্তের উপরে বেস করে চার ভাগে বিভক্ত, অর্থাৎ বেস বা বৃত্তের উপরে পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। এক নম্বর বাইনারি, দুই নম্বর অক্টাল, তিন নম্বর ডিসিমাল, আর চার নম্বর হেক্সাডেসিমাল। তো একটু এটা উঠায় নেবেন, একটু দেখাচ্ছি এখানে, আশা করি দেখা যায়। হ্যাঁ, তো আপনি এইভাবে যেরকম আছে একদম ঠিক অনুরূপ এইভাবে লিখবেন। সংখ্যা পদ্ধতির নাম যেরকম আমরা এখানে বৃত্তের উপরে বেস করা সংখ্যা পদ্ধতি আমরা পাইলাম চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল। ডেসিমালের আরেক নাম হলো দশমিক পদ্ধতি, হেক্সাডেসিমাল। তো সংখ্যা পদ্ধতির নাম আবারও দেখতেছি: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এর মৌলিক চিহ্ন বাইনারি ব্যবহার হয় 0 আর 1, অক্টালের ব্যবহার হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। ডেসিমালের ব্যবহার হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। হেক্সার 0 থেকে 15 পর্যন্ত ব্যবহার হয়। তা আবার একটু আসি, বাইনারি 0 আর 1 ব্যবহার হয় মৌলিক সংখ্যা। তাহলে এখানে কয়টা সংখ্যা ব্যবহার হয়েছে? দুইটা, তাহলে বৃত্তি বা বেস হইব 2। অক্টাল 0 থেকে 7 পর্যন্ত, তাহলে কয়টা সংখ্যা ব্যবহার হয়েছে? 8টা। 0 থেকে 7 পর্যন্ত 8টা হয়, তাহলে বৃত্তি বা বেস 8টা। ডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত, তাহলে এখানে কয়টা সংখ্যা হয়? মোট 10টা, তাহলে বৃত্তি বা বেস 10। তারপরে হেক্সাডেসিমাল আমার 0 থেকে 15 পর্যন্ত, তাহলে কয়টা সংখ্যা ব্যবহার হয়েছে? 16টা, তাহলে এখানে 16। এখানে একটু কথা আছে, যেরকম এখন যখন 9-এর পরে যখন 10 আসবো, 10 আসলে আমাদের 10-এর বৃত্তি বা বেস আসবো এ, 11 আসবে বি, 12 আসবো সি, 30 বা 13 আসবো ডি, 14 আসবো ই, 15 আসবো এফ। তো এখানে একটু কথা আছে, যেরকম বেস বা বৃত্তি। বেস বা বৃত্তি হলো যে ওই সংখ্যার ব্যবহৃত মোট চিহ্নের সংখ্যা। যেরকম লেখা আছে যে সংখ্যা পদ্ধতির বৃত্তি বা বেস, কোনো সংখ্যা পদ্ধতির বৃত্তি বা বেস হচ্ছে ওই পদ্ধতির ব্যবহৃত মৌলিক চিহ্নের সমূহের মোট সংখ্যা। মোট সংখ্যা বলতে 0 আর 1, তাহলে এখানে কটা সংখ্যা? দুইটা, তাহলে মোট সংখ্যা হলো 2। 0 থেকে 7 পর্যন্ত এখানে কটা সংখ্যা? 8টা। এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে, যে বেস বা বৃত্তি কাকে বলে। তাহলে কোনো সংখ্যা পদ্ধতির বৃত্তি বা বেস হচ্ছে ওই পদ্ধতি ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। এই যে মৌলিক চিহ্নের কয়টা? এখানে দুইটা, তাহলে বৃত্তি বা বেস 2। এখানে 0 থেকে 7 পর্যন্ত কয়টা মৌলিক চিহ্ন? এখানে 8টা, তাহলে 8। এটা একটা আসে। তারপরে আসে যে সংখ্যা পদ্ধতি কি? কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো আমরা আশা করি এগুলো বুঝতে পারছি। তারপরেও যদি এখান থেকে কেউ কোনো কিছু না বুঝি, অবশ্যই আমাকে জানাইতে হইব, তাহলে আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এটা অবশ্যই নিজের খাতায় যেভাবে আছে সেভাবে তুলে নেবেন। যদি দেখতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই এটার ছবি দিয়ে দিব। নেক্সট, আমরা আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি। সংখ্যা পদ্ধতি এর চেয়ে সহজ আর হয় না, অবশ্যই এর চেয়ে হয় না। যদি এর চেয়ে কেউ সহজভাবে কইরা দেখাতে পারে, অবশ্যই আমাকে দেখাবেন, কারণ এর চেয়ে সহজ আমি আজ পর্যন্ত দেখিনি ইউটিউব জগতে। যদি এর পরবর্তীতে যদি এটা এরকমভাবে শেখানো হয়, তার মানে আমারটা নকল করছে। আচ্ছা, আসি স্থানীয় মান। তো স্থানীয় মান আমাদের এখানে 4টা ব্যবহৃত হয়। তারপর একটু দেখি স্থানীয় মান জিনিসটা কি। যেরকম 1, 2, 4, 8, 16, মানে এটা দ্বিগুণ হতে থাকবে, তারপর কি 32, তারপর হইতে থাকবে। হ্যাঁ, তো আমাদের এতগুলো লাগে না। তা আবার একটু বলতে চাচ্ছি, মানে 1, তারপরে 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32। তো আমাদের সর্বোচ্চ গেলে এই 4টার ব্যবহার হয় আমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে, আমাদের আর প্রয়োজন হয় না। তাহলে 4টা, তাহলে আমাদের স্থানীয় মান 4টা হলে কি হয়? 1, 2, 4। তাহলে আবার একটু দেখি, তাহলে 1, 2, 4। আশা করি স্থানীয় মানেন এই আমরা এখানে 1, 2, 4, আর এই 4টা হলে 8। এগুলো একটু ব্যবহার দেখা যায়, আর তাছাড়া আর আদার্স দেখা যায় না।
তারপরে আসি কেন কেন এই 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 চারটে ব্যবহৃত হয়, তাহলে আমরা আবার একটু ফিরে যাই। আর যেরকম হেক্সা কত 16, তো এখানে যদি আমরা যোগ করি এটা 16-র উপরে হয় না, অর্থাৎ 15 বৃত্তি বা বেস মিলে 16 হয়, তাহলে 8 4 12 13 14 1 15। তো এই জন্য আমাদের হেক্সে কি 16 পর্যন্ত, তো এই জন্য কি 15-র উপরে হয় না বা নেওয়ার প্রয়োজন হয় না। স্থানীয় মান একটু দেখি 1 2 4। আচ্ছা, এখান স্থানীয় মানে মূল আলোচনা চলে গেতেছি। যদি কই আমি 6 কত কত যোগ করলে 6 হয়, 4 আর 2 অনায়াসে বলতে পারতেছি, 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে যেগুলো যোগ করা লাগে ওইগুলোর নিচে আমরা 1 দিয়ে দিব। তাহলে 4-এর নিচে 1, 2-এর নিচে 1, এককে যোগ করা লাগছে এই ক্ষেত্রে না, তাহলে 0। আমি যদি কই 5 কত কত যোগ করলে 5 হয়, অবশ্যই 4 আর 1, তাহলে যেগুলো যোগ করা লাগতেছে, আবারও শুনি, যেগুলো যোগ করা লাগতেছে এগুলোর নিচে 1 দেব, অর্থাৎ 4-এর নিচে 4 লাগতেছে, 4-এর নিচে 1, 1 লাগতেছে, 1-এর নিচে 1, 2 লাগতেছে এই ক্ষেত্রে না, তাহলে 0। যদি আমি বলি 3 যোগ করতে কত কত লাগতেছে, তাহলে 4 আর 1 লাগতেছে, সরি 2 আর 1 লাগতেছে, তাহলে 2-এর নিচে 1, 1-এর নিচে 1, 4 লাগতেছে এক্ষেত্রে না, তাহলে 0। যদি আমি কই 4 কত কত যোগ করে লাগতেছে, এখানে কোনোটা যোগ করে লাগতেছে না, কারণ 4 নিজেই আছে, তাহলে 4 নিজে থাকলে ওর নিচে 1 দিব, আর যেগুলো লাগতেছে না এগুলো 0। যদি কি আমি 2 কত কত যোগ করে লাগতেছে না, 2 এখানে নিজেই আছে, তাহলে 2-এর নিচে 1 আর এগুলোতে 0। যদি কই আমি 1 কত কত লাগতেছে, 1 1 নিজেই আছে, তাহলে 0। যদি আমাকে 0 0 লাগলে কোনোটাই কিছু লাগতেছে না, সবগুলো হইব 0। তো আশা করি বুঝতে পারছি স্থানীয় মান। তারপর আবার একটু বলতেছি 1 2 4 8। এখন আমি যদি বলি 10 কত কত যোগ করলে 10 লাগতেছে, আমরা জানি 8 আর 2 যোগ করলে 10 হয়, তাহলে এর নিচে 1, এটার নিচে 1, যেগুলো লাগতেছে না এগুলো 0। আমি যদি বলি 11, তাহলে 4 আর 2 10 আর 1 11, তাহলে 1 লাগতেছে, 2 লাগতেছে, 8 লাগতেছে, তাহলে এটা 0। আমি যদি বলি 10 8 আর 10 ব্যবহার হয়েছে, আমি যদি বলি 12, তাহলে 8 আর 4 ব্যবহৃত হয়েছিল, এটা নিচে 1, এটা নিচে 1, যেগুলো লাগতেছে না এগুলো 0। আমি যদি বলি এখানে 7 7, তাহলে 4 2 6 আর 1 7, তাহলে এটা নিচে 1, এটা নিচে 1, এটা নিচে 1, এটা 0। আশা করি এটা ধারণা একদম ক্লিয়ার হয়েছে। তো এর থেকে আমরা যে জিনিসটা শিখব, এই যে এটা কি একটা সংখ্যা ব্যবহার হয়েছে, মূল আলোচনায় যাওয়ার আগে এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা বলবো এটা কিসের সংখ্যা, এটা একটা মানের সংখ্যা, মানের সংখ্যা। আর এই যে 0 আর 1 ব্যবহার হইতেছে, তাহলে এটা আমরা বলবো মান। তাহলে আবার একটু দেখি, এই যে সংখ্যা এগুলো আমরা কি বলবো, মানের সংখ্যা। আর এই 0 আর 1 ব্যবহৃত হয়েছে, এগুলো আমরা বলবো কি মান। তাহলে আবার একটু এর জন্য বুঝাইতেছি যে এটা বারবার আসবো 1 2 4। তাহলে আমরা যদি দেখি 5 4 আর 1, তাহলে 1 1 0। আমরা যদি 6, তাহলে 4 আর 2 6, এটা 0। আমরা যদি বলি 7, এগুলো 4 2 6 1 7, তাহলে এই 0 আর 1 এটার কি বলবো আমরা মান। আর এই যে সংখ্যা এগুলো কি বলবো আমরা মানের সংখ্যা। আপনি কিছু বুঝতেছেন না, আমিও বুঝতে পারছি, পরবর্তীতে যে আরও বিস্তারিত বুঝবো। পরবর্তী ধাপ, এই যে মূল আলোচনা আমরা ফিরে আসছি, এখন এই মূল আলোচনাটা আপনি কি করবেন, খাতায় উঠে নেবেন। অবশ্যই এটা যদি বুঝতে পারেন যে কোনো একটা আপনি উঠাইবেন, হয়তো এখানে 3 টাইম ধাপে ধাপে বুঝেছি যেন এটা পরবর্তীতে কাজে আসবে। আপনি এই যে শেষ ফিনিশিং থার্ড যেটা, এটা আপনি উঠাই নেবেন, বা আপনি দ্বিতীয়টা উঠাইতে পারেন, ইচ্ছা যে কোনো একটা উঠায় রাখবেন আপনার বোঝার ক্ষেত্রে। তো মূল আলোচনা আমরা যাই। যেরকম আমরা যেগুলো একদমই মনে রাখবো, বাইনারি গ্রহণ করে মান, অক্টাল হোক বা হেক্সা হোক গ্রহণ করে মানের সংখ্যা। তারপর আমরা বলবো H2O, তারপর দেন বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সা, এর পাশে কি ডেসিমাল, যদি এর পাশে ডেসিমাল থাকে বাইনারি, অক্টাল, হেক্সা। আবার একটু বলি, আসলে বাইনারি বাইনারি কী গ্রহণ করে মান, অক্টাল বা হেক্সা কী গ্রহণ করে মানের সংখ্যা। তারপরে H2O, ধানমন্ডি একটা স্টুডেন্ট আছে, এরকম একটা জিনিস ভাইরাল হয়েছিল, এইভাবে মনে রাখতে পারি। তারপরে বাইনারি হোক, অক্টাল হোক, হেক্স হোক, ডিসিমেলে যেতে হলে ডিসিমেল ডান পাশে, আবার ডিসিমেল বাম পাশে আছে, ডিসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা। তো একটু খেয়াল করি,
এই জিনিসটার জন্য যে মনে রাখার জন্য। তো আমরা যদি দেখি প্রথম কি বাইনারি, তারপর কি অক্টাল, তারপর কি হেক্সা। তো আমরা কোথায় গেতেছি ডিসিমেলে। এখন আমরা যদি দুই হাত নিই, দুই হাত নিলে আমাদের এই ডিসিমেলটা কোন পাশে পড়ে? অবশ্যই আমার ডান হাত। আমি কিন্তু বাবা লিখি না, আমি ডান ডান দিয়ে লিখি, তাহলে এটা আমার ডান হাত, তাহলে এই পাশে আমার বাম হাত। যারা বাম হাতে লেখে এটা এক্সেপশনাল। তাহলে আমরা যদি ডান হাত দেখি আর এই পাশে হলো বাম, তাহলে আমরা মূল জিনিসটা কি, আমরা কি কিসে রূপান্তর করতেছি? ডিসিমেলে রূপান্তর করতেছি। ডিসিমেলে রূপান্তর করতেছি যেহেতু এখন ডিসিমেল কোন পাশে আছে? ডান পাশে। তাহলে আমার বাম হাতের শক্তি বেশি নাকি ডান হাতের শক্তি বেশি? অবশ্যই আমার ডান হাতের শক্তি বেশি। ডান হাতের শক্তি বেশি থাকলে আমরা হয়তো গুণ করব, নয়তো ভাগ করব। তাহলে কোনটা করলে বেশি হয়? অবশ্যই গুণ করলে বেশি হয়। তো ডান হাতের শক্তি যেহেতু বেশি, তাহলে আমরা মনে রাখবো যে গুণ। এখন আমরা দেখি ডিসিমেল থেকে ক্ষেত্রে আমরা বাইনারি, অক্টাল, হেক্সা। এখন ডিসিমেল কোন পাশে আছে? বাম পাশে, বাম হাতে। তাহলে বাম হাতের শক্তি কম, এই জন্য কি ভাগ। তো এটার বিস্তারিত আলোচনা আমরা পরে শিখব, কিন্তু এই জিনিসটা আমরা মনে রাখতে হইব যে বাইনারি কী গ্রহণ করে? মান। অক্টাল বা হেক্সা কী গ্রহণ করে? মানের সংখ্যা। বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সা হোক, ডিসিমাল যদি ডান পাশে থাকে কী হইব? ডান হাতের শক্তি বেশি, তাহলে কী হইব? গুণ। ডিসিমাল থেকে আমরা যদি বাইনারি হোক, অক্টাল হোক, হেক্স হোক, তো ডিসিমাল কোন পাশে আছে? বাম পাশে। তাহলে বাম হাতের শক্তি কম, তাহলে কী হইব? গুণ নাকি ভাগ? অবশ্যই ভাগ। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো যেই বিষয়ে না জানলেই নয়, যেরকম আমরা জানি বৃত্তির মান বৃত্তির মান 0 হইলে মান হলো 1, যেহেতু আমরা ক্লাস 9-10 পার করে দিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে আমরা শিখছিলাম যে বৃত্তির মান লগ ও সূচকে বৃত্তির মান 0 হলে মান হলো 1। তাহলে আমি যদি কই 10-এর মান 0 হলে কত হইব? 1। যদি কই 5-এর মান 0 হলে মান কত হইব? 1। আশা করি এটা বুঝতে পারছি। আবার আরেকটা জিনিস, অনেক মকলেস আছে, যেরকম 55 লাগে শূন্য গুণ দিলে লেখে 55 না, শূন্য দ্বারা আপনি যারা গুণ দেবো ওটা শূন্য হইব। আচ্ছা, আশা করি মকলেস চালাক হয়ে গেছে এখন। তারপরে ডিসিমেলের বেসের ব্যবহার হয় না, একটু মনে রাখবো আমরা এই ক্ষেত্রে। যেরকম বাইনের হোক, অক্টাল হোক, হেক্স হোক, যদি ডিসিমেলে যেতে চাই, এটার বেস কত বলেন তো? 10। কারণ কি একটু আগে আমরা শিখে আসছি যে ডিসিমেলের বেস কত? 10। তারপরে বাইনারি বেস কত? 2, অক্টাল বেস 8, আর ডিসিমালের বেস 10, হেক্সা ডিসিমাল বেস কত? 16। এগুলো লেখে একদম মুখস্থ, ঠোলস্থ, কণ্ঠস্থ করে ফেলবেন। আচ্ছা, তাহলে ডিসিমালের বেসের কোনো ব্যবহার হয় না, অর্থাৎ ডিসিমালের বেস কত? 10, এটার কোনো ব্যবহার হইব না। তাহলে কোনটার ব্যবহার হইব? এই যে তার বিপরীতে হয়, তার বিপরীতে যেটা থাকবো ওটার ব্যবহার হইব। আচ্ছা, তারপর আরেকটা কথা, ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে পাওয়ার নির্ণয়। পাওয়ার নির্ণয়টা আমাদের লাগবে ডিসিমালের ব্যবহার করতে গেলে। আচ্ছা, আমরা এই যে দশমিক সংখ্যা, এই দশমিক এটার বলে রেডিক্স পয়েন্ট বলে। আমরা এই পাশে সংখ্যা লিখবো, এই পাশে সংখ্যা লিখবো। হ্যাঁ, তাহলে প্রথম হয় কি, সংখ্যা শুরু হয় 0 থেকে, তারপর কি 1, তারপর কি 2, তারপর কি 3, ডট ডট ডট। তাহলে আমি যদি বলি 0 ছোটো কত? 0 ছোটো কখনো 0 হয় না, 0 ছোটো হয় -1, তারপর হয় -2, তারপর হয় -3। আপনি চাইলে আরও লিখতে পারেন, আমি 2-1টা দেখাই দিলাম। তো আবার একটু বলতেছি, স্থানীয় মান বা মানের সংখ্যা। এভাবে যদি এই সংখ্যাগুলো আমরা বলবো মানের সংখ্যা, আর এটা বলবো মান। বাইনারি কী গ্রহণ করে? মান। অক্টাল বা হেক্সা কী গ্রহণ করে? মানের সংখ্যা। তারপর S2 হোক, তারপর বাইনারি হোক, অক্টাল হোক, হেক্স হোক, ডিসিমাল কোন পাশে? ডান পাশে। ডান হাতের শক্তি বেশি, তাহলে গুণ হইব। ডিসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, তাহলে ডিসিমাল কোন পাশে? বাম পাশে, তাহলে কী হইব? ভাগ। আশা করি বুঝতে পারছি। তারপরে আরেকটা জিনিস, বৃত্তির মান 0 হলে মান 1, তারপর 0 দ্বারা যারা গুণ দিন ফলাফল আসবে 0। ডিসিমালের বেসের ব্যবহার হয় না, তাহলে তার পরবর্তী ব্যবহার হয়। তারপর পাওয়ার যেটা 0, আমরা এই পাশে গেলে লিখব প্লাস, কারণ আমরা আরবি লেখায় কেমন? আলিফ বা নাকি এভাবে লেখা যায়, আমরা মনে করি যে আরবি টাইপের। এখানে 0 হয়, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 0 ছোটো কত? -1, -2, -3। তো এটা বোঝার সাথে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা মূল আলোচনা এতটুকু একদম মনে রাখবো। রাখার পর এই জিনিসটি একটু মনে রাখবো। যদি কোনো সমস্যা থাকে এখানে জিজ্ঞেস করবেন যে এটা আমি বুঝি না, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। নেক্সট আলোচনা যাওয়া যাক। আর আমি এগুলো লিখে রাখছি যেহেতু যেন সময়টা একটু বাঁচে। তাহলে আমরা যাই বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টাল। আচ্ছা, এখন আমরা কোথায় গেতেছি এটা একটু দেখি তো। অক্টালে গেতেছি। তাহলে আমরা একটু বলছিলাম যে অক্টাল হোক বা হেক্স হোক কী গ্রহণ করে? মানের
সংখ্যা আমি জানি আপনি ভুলে গেছেন, এই জন্য আবার দেখে দিচ্ছি। অক্টাল ও হেক্সা কি গ্রহণ করে? মানের সংখ্যা। তাহলে এটা সংক্ষেপে লিখবো ম স। তাহলে অক্টাল ও হেক্সা কি গ্রহণ করে? মানের সংখ্যা। এখন আসি, লেখা আছে 2-এর সমান কত? 8। 2-এর সমান কখনো 8 হয় না। 2-এর সমান কি 8 হয় না। যদি আমি দেখি 2-এর সমান কত? 8। তাহলে 2-রে সমান করতে হলে কয়টা 2 লাগবো বলেন তো? অবশ্যই আরও 2টা 2 লাগতেছে, অর্থাৎ কয়টা 2 হইতেছে? 3টা। যেরকম 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে 8 হইতেছে, এখানে 8 হইতেছে। তাহলে আমরা যদি দেখি স্থানীয় মান, যেহেতু এখানে কয়টা ব্যবহার হইতেছে? 3টা, তাহলে এটার এই মীমাংসা করতে হলে স্থানীয় মান নিয়ে আসলাম 1 2 4, 3টা ব্যবহার হইতেছে, তাহলে স্থানীয় মান আমরা কয়টা নিব? 3টা নিলাম, 3টা। আচ্ছা, এই যেটা হলো রেডিক্স পয়েন্ট। যেহেতু আমরা দেখছি বাইনারি থেকে অক্টাল, অর্থাৎ বাইনারি সমান অক্টাল করতে হলে 3টা লাগে, তাহলে এই ক্ষেত্রে আমরা রেডিক্স পয়েন্টের পরে 3টা নিব, 1 2 3। আচ্ছা, এখানে তো 3টা হয় না, এটা কী করব? 0 দ্বারা পূর্ণ করে দিব। 1 2 3, এখানে 3টা নিচ্ছি, এটা 3টা হয় না, তাহলে 0 দ্বারা পূর্ণ করে দিব। আচ্ছা, আমরা বলছিলাম অক্টাল হোক বা হেক্সা হোক কি গ্রহণ করে? মানের সংখ্যা। একটু খেয়াল করি তো, এই রেডিক্স পয়েন্ট প্রথম কি 0 1 1, তাহলে আমরা একটু বসাই এখানে 0 1 1, তাহলে এখানে কত হইব বলেন তো? তাহলে যোগ করি 4 আর 2 যোগ করলে কত হয়? 6, তাহলে এখানে সুন্দর করে 6 হয়ে যাব। তারপর কি আছে? 0 1 0, তাহলে 0 1 0, তাহলে কত হয়? 2, তাহলে এখানে 2 হইব। তারপর কি 1 1 0, তাহলে 1 1 0, তাহলে যোগ করলে কত হয়? 4 আর 2 যোগ করলে কত হয়? 6, তাহলে 6। আবার 1 1 0, তাহলে 1 1 0, তাহলে কত হয়? 4 আর 2 যোগ করলে কত? 6, এই 6। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এইভাবে করবো। তাহলে আবার একটু দেখাইতেছি, হ্যাঁ। দেন আমরা এই যে এরকম প্রশ্ন থাকবো, প্রশ্ন উঠাবো, তারপর লিখবো এখানে লিখে আমরা রেডিক্স পয়েন্টের পরে এটা বলে রেডিক্স পয়েন্ট, এগুলো লিখবেন না, আমি এই যে তীর চিহ্ন দিচ্ছি এটা লেখার দরকার নেই, এই দাগটা দিবেন। রেডিক্স পয়েন্ট পরে যেহেতু কয়টা বাইনারি সমান একটা অক্টাল হয়? 3টা বাইনারি সমান একটা অক্টাল হয়। এই যে একটা বাইনারি, 2টা বাইনারি, 3টা বাইনারি, তাহলে আমার স্থানীয় মান হইব 1 2 4, তাহলে 3টা বাইনারি সমান একটা অক্টাল হয়, সেই অনুযায়ী আমরা মানগুলো বসাই দিব। তাহলে উত্তর আসে, এই প্রশ্নটা হবে, উত্তর আছে 26.66, 26.66। আশা করি বুঝতে পারছি। আবার একটু দেখি আরেকটা, অক্টাল থেকে বাইনারি। আচ্ছা, অক্টাল থেকে বাইনারি কি গ্রহণ করে বলেন তো? ভুলে গেছেন। বাইনারি গ্রহণ করে মান। তাহলে এইখানে আমরা দেখছিলাম এটি হলো মানের সংখ্যা, আর এগুলো কি মান, অর্থাৎ 0 আর 1 গ্রহণ করে। তো খেয়াল করি আমরা, তাহলে কয়টা বাইনারি সমান, যেটা ছোট আপনি ওইটার আগে ধরবেন, কয়টা বাইনারি সমান একটা অক্টাল হয়? 3টা। তাহলে স্থানীয় মান হইব 1 2 4, তাহলে 3টা নিব আমরা। আচ্ছা, তারপর লিখবেন আপনি এখানে লেখা 654, এই যে 654 একটু স্পেস রাখবেন, তারপর 0.425, 425 হইবে এখানে, সরি 5 বসাইলাম। এখন 6 মানে কত কত যোগ করলে 6 হয়? তাহলে 1 1 0 ইকুয়াল 6, অর্থাৎ 4 আর 2 যোগ করে 6 হয়, তাহলে যেগুলো যোগ করলাম সেগুলো নিচে 1 6, তাহলে 1 1 0। আশা করি আপনার বুঝতে পারছেন। তাহলে 5 মানে কি হইব বলেন তো? তাহলে 1 0 1 1 0 1, 4 মানে 1 0 0 1 0 0, 4 মানে 1 0 0, 2 মানে 0 1 0, 5 মানে 1 0 1। বাস, আপনি বসালেন, এগুলো উঠাইলেন, এই প্রশ্নটা উঠাইলেন, দেন সমান, তাহলে 1 0 1 1 0, সরি 1 1 0, তারপর 1 0 1 1 0 1, তারপর 1 0 0 1 0 0, তারপর কি আছে দশমিক আছে, দশমিক বসাই দিলাম, তারপর 1 0 0 1 0 0, তারপর 0 1 0 0 1 0, তারপর 1 0 1 1 0 1, এ বসাইলাম, এটা উত্তর। আশা করি বুঝতে পারছি। তারপরে বাইনারি থেকে হেক্সা, তাহলে একটু আবার খেয়াল করি, বাইনারি থেকে হেক্সা আমরা বলছিলাম অক্টাল হোক বা হেক্সা হোক কি গ্রহণ করে? মানে সংখ্যা, অর্থাৎ স। তাহলে আমরা লিখলাম এখানে। তাহলে এখন একটু আসি, যেটা ছোট ওইটারে ধরবো বললাম আবার। তাহলে কয়টা বাইনারি সমান একটা হেক্সা হয়? 4টা। আপনি যদি গুণ করেন দেখেন 1 2 3 4 ইকুয়াল কত? 16। কেন? কারণ এটা লেখা আছে সমান, কারণ 2 সমান তো 16 হয় না। কারণ কি 2 এর সাথে কয়টা 4 লাগবো, সরি 2 এর সাথে কয়টা 2 লাগবো 16 করতে হলে? অবশ্যই 4টা 2 হইতে হইব। এই যে
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমরা স্থানীয় মান মুখে 4টা 1 2 4 8। আশা করি বুঝতে পারছি। এখন খেলা শুরু। তাহলে আমরা এই যে এখানে লিখে এটা উঠাইলাম, যেহেতু স্থানীয় মান 4টা নিচ্ছে আমরা রেডিক্স পয়েন্টের পরও 4টা মান নিব। যে তাহলে আমরা দেখি 1 2 3 4, 1 2 3 4 1, এখানে তো আর 3টা নাই, তাহলে আমরা কি 0 দ্বারা 3টা পূর্ণ বানায় দিব। তারপর 1 2 3 4, এখানেও একটা পড়ে গেছে, আরে বেচারা, তাহলে এই বেচারারও কি 0 দ্বারা পূর্ণ করে দিলাম। আচ্ছা, এখন খেয়াল করি রেডিক্স পয়েন্ট আপনি চাইলে আগে লিখতে পারেন বা পরে লিখতে, সমস্যা নাই। প্রথম কি 1 1 0 1, তাহলে উঠাই দিই 1 1 0 1, তাহলে কত হয় 4 আর 2 12, 12 1 13। আচ্ছা, তাহলে এখানে 13 লিখলাম, এখানে কিন্তু একটু কথা আছে। তারপরে এটা দেখি, এখানে আবার ভুল করা যাবে না, আগে আবার 1 লিখে তারপর 0 0 না, এটা 1টা কই আছে শেষে, তাহলে কি শেষে দিতে হবে, তাহলে 0 0 0 1, তার মানে কত যোগ করলে কত 1, তো এখানে 1, তারপর কি 0 1 0, অর্থাৎ এটা বাদ, তাহলে 4, এটা বাদ, এটা, তাহলে 4 1 যোগ করলে কত 5, 0 মানে 0। আশা করি একটু বুঝতে পারছেন। আচ্ছা, এখানে কথা বলছিলাম যে একটু কথা আছে, কথাটা কি কথা আছে, কানে কানে নাকি জোরে জোরে, না কথা কানে কানেই আছে। যেরকম এখানে আমরা লিখছিলাম 10 মানে আমরা হেক্সাতে বুঝাবো কি এ, 11 মানে বুঝাবো বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, আর 15 মানে এফ বুঝাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা আসি যেন কি সমস্যাটা হয়। ধরেন আমি এটা লিখছি, যদি লিখতাম 1 1 3 দশমিক, পর কত 5, তারপর কত 0, ডি না দিলে কী সমস্যাটা হয় একটু খেয়াল করি। যেরকম 1 ঠিক আছে, এখন এটা কি পুরো সংখ্যার 1, কি 11-র পরে কি 3, নাকি 1-এর পরে 13, এটা হলো যা সমস্যাটা হয়। তো এই যে এটা যে 13 একটা সংখ্যা থেকে বের করতেছি, তো এর জন্য 13টা রেখে ইন্ডিভিজুয়ালভাবে ডি দেওয়া হয়, তার মানে বোঝা যায় এখানে ডি দিলে তার মানে প্রথম সংখ্যাটা 1, তারপরে ডি মানে 13 বুঝাইতেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। আপনি তখন 13 আসলেও 13 লিখতে পারবেন না। যদি আমার 10 আসে, ধরেন এটা 10 আসে, তাহলে কি 1-এর পরে কত হইব, কত হইব, হ্যাঁ এ হইব। যদি এখানে 11 আসে, তাহলে 11 মানে কি হইব, বি হইব, তাহলে এখানে বি, তারপর কি 5D, অর্থাৎ আপনি 10-এর থেকে অ্যালফাবেট ইউজ করবেন। আশা করি এটাও বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা যাই হেক্সা টু বাইনারি। হেক্সা টু বাইনারি, আচ্ছা বাইনারির ক্ষেত্রে আছে, বাইনারি কী গ্রহণ করে বাসা, বাইনারি গ্রহণ করে চাষা, বাইনারি গ্রহণ করে মান, ঠিক আছে, আমরা মনে রাখছি আশা করি। তাহলে মান গ্রহণ করে, আচ্ছা কয়টা, যেটা ছোটো ওইটারে ধরবেন, কয়টা বাইনারি সমান একটা হেক্সা হয়, অর্থাৎ কয়টা বাইনারি অর্থাৎ দুই যদি 16 সমান কত হয়, তাহলে কয়টা 2 লাগে, অবশ্যই আগেও বলছি এখনও বলতেছি পরেও আর বলবো না, তাহলে 1 2 3 4, 4টা, তাহলে 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে স্থানীয় মান কী হইব 1 2 4, না যেহেতু 4টা নিয়েছি তাহলে 8। আশা করি বুঝতে পারছি। তাহলে 9 কত কত যোগ করলে 9 হয়, কত 8 আর 1 যোগ করলে 9 হয়, তাহলে মাঝখানে দুটো কী হইব, 18 থাকবো, অর্থাৎ 0 থাকবো, তাহলে 1 0 0 1। এই মানে কি বলছিলাম 10, এ মানে কি বলছিলাম 10, তাহলে কত কত যোগ করলে 10 হয়, এটা তো 12 হয়ে যায়, তাহলে এটা যোগ করলে 10 হয়, তাহলে 1 0 1 0, তাহলে 1 0 1 0। সি মানে কত হয়, তাহলে দেখাই দিতেছি, বি মানে 11, সি মানে কত হইব 12, তাহলে 8 আর 4 যোগ করলে হয় 12, তাহলে আমরা সি মানে 12 হলে 1 1 0 0। ডি মানে কত হয়, তাহলে সি ডি মানে কত হয় 13, তাহলে 8 4 12, এই এক মিলে হয় 13, 1 0 1 1, তাহলে 13, তাহলে আসে কি 1 0 1 2। তো আশা করি বুঝতে পারছি। দেন আপনি এই প্রশ্নটা উঠাইলাম, তারপর দেন এটা কত হইব, এটা তো আমরা বের করলাম, তাহলে যে এটা জাস্ট দেখে দেখে উঠে দিবেন। এই যে এখানে সতর্কবার্তা, এটার পরে কিন্তু রেডিক্স পয়েন্ট হবে, রেডিক্স পয়েন্টের পরে এর পরেরটা বসা দেবেন বাইনারি। আশা করি বুঝতে পারছি। এখন আমাদের আসেন ধানমন্ডি রেস্টুরেন্ট আছে H2O। আচ্ছা, H2O, তো H2 যে জিনিসটা আমরা একটু ভালো করে বুঝি, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল যায় না, কেন যায় না, এর কারণ হইল ছোটো তো 8, তাহলে আমি 8 ধরুম, তাহলে কয়টা সমান একটা 16 সমান হইলে যদি 8 8 গুণ ধরে 8 8 64, এটা 64 হয় না, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো সমান হয় না। তো এই যে এই সমস্যা সমাধান বেশি বুঝে কে, বিদিয়া মনে রাখবেন, B4 বেশি
বুঝে, বেশি বুঝে কে, এই যে প্রথমেই বি দেওয়া শুরু হয়েছে তার মানে বাইনারি। আচ্ছা বাইনারি আসলো, অর্থাৎ এইচ, এই যে টু, টু মানে কি বাইনারি, আর ও। আচ্ছা এখন বলেন তো কয়টা বাইনারি সমান, কয়টা বাইনারি সমান একটা এক্স হয়? চারটা। ঠিক আছে, তা আমরা প্রথম বাইনারির দিকে যেতেছি। তাহলে বাইনারি কী গ্রহণ করে? মান। তাহলে চার বিট, ওই যেগুলো বিট সংখ্যা বলে, তাহলে 4 বিট মানের, বাইনারি কী গ্রহণ করে, সরি মান গ্রহণ করে, তাহলে 4 বিট মান। আবার বাইনারি থেকে কই গেছি? অক্টাল। আমরা বলছিলাম অক্টাল হোক বা হেক্স হোক কী গুণ করে? মানের সংখ্যা। তাহলে কী হবো? কয়টা বাইনারি সমান একটা অক্টাল হয়? 3টা। তাহলে কি 3 বিট মানের সংখ্যা। তাহলে একটু খেয়াল করি। তাহলে ডিরেক্ট আমার এইচ টু মানে, অর্থাৎ এইচ থেকে ওতে যাওয়া যায় না, মাঝে যে সমস্যাটা সমাধান করে এটা কী করে? বাইনারি করে। তো অর্থাৎ বাইনারিতে যেতে হইলে তাহলে বাইনারি কী গ্রহণ করে? মান। তাহলে 4 বিট মান। তাহলে প্রথম আমরা নিব কি 1 2 4 8, ঠিক আছে। তারপর বাইনারি থেকে অক্টাল কী গ্রহণ করে? মানের সংখ্যা। অক্টাল কী গ্রহণ করে? মানের সংখ্যা। প্রথম কি হেক্সা থেকে বাইনারি থেকে বাইনারি কী গ্রহণ করে? মান। আবার বাইনারি থেকে আমরা অক্টালে যেতেছি, অক্টাল কী গ্রহণ করে? মানের সংখ্যা। অর্থাৎ ও ব্যাংক হিসেবে কাজ করতেছে। ও কী করবো? ডাইরেক্ট গ্রাহকের টাকা না দিয়া, এই যে একজন জমা রাখবো, এই জমাকৃত টাকা কী করবো? ব্যাংক পাকনামি করে আরেকজনে কি ঋণ দিব, তারপরে দেন এরকমভাবে চলে। অর্থাৎ ডিরেক্ট এই পক্ষ থেকে এই পক্ষে ঋণ দিতে পারবো না। অর্থাৎ বাইনে ও আইসা ব্যাংকে টাকা রাখে, তারপর ব্যাংক কী করে? আবার গ্রাহককে টাকা দেয়, আবার গ্রাহক আবার ওরা টাকা দেয়, আবার ওরা টাকা দেয়। অর্থাৎ প্রথম কি আমরা ধরলাম যে হিউম্যান, এই দিয়ে আমরা মনে রাখতে পারি হিউম্যান, অর্থাৎ মানুষসমূহ, মানুষরা টাকা দেয়, কই দেয়? ব্যাংকে টাকা দেয়। আর অক্টাল, ও দিয়ে কী মনে রাখা যায়? আচ্ছা, নারী, আনারি মানে কি? পাবলিক। অর্থাৎ হিউম্যান, মানুষে কয় টাকা রাখে? ব্যাংকে, ব্যাংকে আবার কারে দেয়? আনারি করে, মানে যা ঘরে দরকার। তাহলে হিউম্যান দিয়ে এইচ, বি দিয়া বাইনারি, ও দিয়ে অক্টাল। তাহলে কয়টা বাইনারি সমান একটা অক্টাল হয়? 4টা। বাইনারি কি গ্রহণ করে? মান। আবার ও যখন ওরে টাকা দেয় তাহলে ও কী গ্রহণ করে? মানের সংখ্যা, অর্থাৎ 3 বিট মানের সংখ্যা। আশা করি বুঝতে পারছি। থাক, অনেক পেঁচাল পেরে ফেলছি। তাহলে একটু আসি। তাহলে প্রথম কি আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে কয় বিট, কয়টা সমান? বাইনারি, অর্থাৎ 4 বিট মান গ্রহণ করে। অর্থাৎ 9 মানে কত হইব? তাহলে 8 আর 1 যোগ করলে তাহলে 1001। তাহলে 1001, এই মানে 10। তাহলে 8 যোগ করলে কত হয়? 10, 10 হয়। তাহলে 1010, তাহলে 1010। সি মানে কত হয়? 12। তাহলে 10, তাহলে 8 4 12, 1100। তাহলে আমরা লিখবো 1100। ডি মানে কত হয়? 13, 12 আর 1 13, তাহলে 1101। তাহলে 1101, এই সংখ্যাটাই আমরা এখানে বসাই দিচ্ছি। তাহলে কি আমরা বসাইছি একটু খেয়াল করি। আমরা প্রথম কি হয়? 1001, তাহলে 100 এই 1, তারপর 1010, 10, হ্যাঁ কী বসাইলাম? আচ্ছা এটা বসাই। প্রথম কি 1001, তারপর 1010, তারপর দেন পয়েন্ট আছে, পয়েন্ট দিয়ে দিলাম, তারপর 1100, তারপর কি 1101। আচ্ছা এখন আমরা যেটা গেছে বাইনারিতে আছে, তাহলে কয়টা বাইনারি সমান একটা অক্টাল হয়? 3টা। তাহলে আমরা 3টা করে নিব। তাহলে 1 2 3, 1 2 3, এটা 3টা হয় না, এটা 0 দ্বারা পূর্ণ করে দিব। তারপর আবার 1 2 3, আবার কেউ পিছের থেকে আসবে না, রেডিক্স পয়েন্ট এখান থেকে যাইব, এখান থেকে যাইব, মনে রাখবেন। 1 2 3, এটা 3টা হয় না, 0 দ্বারা পূর্ণ করে দেব। তো অক্টা কী গ্রহণ করে? মানের সংখ্যা। তাহলে কয়টা বাইনারি সমান একটা হল? 3টা। তাহলে আমরা স্থানীয় মান 1 2 4। আশা করি বুঝতে পারছি। আর এইগুলো এমনি বোঝা যায়। মাঝেও 1, তাহলে মানে কি? মাঝে 1 মানে কত? 2। আর এই যে শেষে 1 1, 1 1 মানে কি? 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তারপরে কি? মাঝে 1, তাহলে 2। তারপরে কি 1 1, তাহলে 1 1 মানে কি? 4 আর 2 যোগ করলে কত? 6। তারপরে শেষে কি 1 1, তাহলে কত? 3, মাঝে 2 1। তাহলে আমার আস্তে আস্তে এই আমরা লিখবো, এটা লিখবো। তারপর কি 2 3 2 2 3 2 দশমিক দশমিক 6 3 2 6 3 2, এটা অক্টাল। আশা করি বুঝতে পারছি। ওই যে আমরা বলছিলাম হিউম্যান টাকা রাখে ব্যাংকে, ব্যাংক আবার টাকাটাকে আনারি করে। হ্যাঁ, দিয়ে আনারি মনে রাখবেন।
আচ্ছা যখন দেয় আবারও কি হিউম্যান আবার টাকা চায় না মাঝে, তাহলে ওরা আবার কী করে আনাড়ি থেকে ব্যাংকে নেয়, ব্যাংক আবার হিউম্যানকে বুঝিয়ে দেয়, এদিক তো ট্রান্সফার হইব। তাহলে এটা সংক্ষেপে আমরা মনে রাখবো কি H2O। তো একটু খেয়াল করি, তাহলে O2H। আচ্ছা একটু বলুন তো বাইনারি কী গ্রহণ করে, মান গ্রহণ করে, তাহলে কয়টা অক্টাল সমান একটা বাইনারি হয়? 3টা। তাহলে কী হইব 3 বিট মান লিখলাম। আচ্ছা হেক্সা কী গ্রহণ করে, মানের সংখ্যা, তাহলে কয়টা বাইনারি সমান একটা অক্টাল হয়? 4টা। তাহলে হইবে 4 বিট মানের সংখ্যা, অর্থাৎ মশ লিখলাম। তো আসি অক্টাল থেকে হেক্সা যাওয়া যায় না, কারণ এটা সমান করা যায় না। তো করা না গেলে কী করুম, করা না গেলে ওই যে বাইনারি ডাক দিলেও ময় এদিকে আইলো আঙ্গুর সমস্যার সমাধান করে দেওয়া কয় ঠিক আছে ভাই। তাহলে আমরা প্রথম কি অক্টাল থেকে কই নিয়ে যাবো মনে রাখবো, বাইনারিতে কই নিয়ে যাবো, বাইনারি। তাহলে কয়টা বাইনারি সমান অক্টাল? 3টা। তাহলে হয় 1 2 4। তাহলে 4 মানে কত হইব 1 0 0 1 0 6 মানে কত হবে 4 আর 2, তাহলে 1 1 0 7 মানে কত হবে সবগুলা, তারপরে রেডিক্স মনে রাখবেন। তাহলে 4 মানে 1 0 0, 5 মানে 4 আর 1 যোগ করলে তাহলে 1 0 1। বাস এই রেডিক্স পয়েন্ট প্রথম কি 3টা 1, এই 3টা 1 দিলাম, তারপর কি 0 1 1 0 1 1 দিলাম, হ্যাঁ। তারপর কি 0 0 1, তারপর 0 0 এই 1 দিলাম। তারপরে দেন 1 0 0 1 0 0, তারপর 1 0 1 1 0 1 এই বসালাম। এখন আসি যে আমরা বলছিলাম যে প্রথম অক্টাল থেকে বাইনারি গেলাম, এখন বাইনারি থেকে হেক্সা কয়টা বাইনারি সময় একটা আছে 4টা। তাহলে আমরা 4 বিট করে নিব। তাহলে 1 2 3 4, এই 4 1 2 3 4। আচ্ছা এটা 4টা হয় না, তাহলে কি 3টা শূন্য দিয়ে দিব, আশা করি বুঝতে পারছি। আবার 1 2 3 4, এটা আবার এটাতে আমার ছিল কি 1 0 1, অর্থাৎ 0 আর 1, তাহলে আর 2টা শূন্য দিয়ে 4টা বানাই দিব, আশা করি বুঝতে পারছি। তো একটু দেখি যে আমরা বলছিলাম যে কয়টা বাইনারি সমান একটা এক্স হলে 4টা, তাহলে 4 বিট মানের সংখ্যা, যেহেতু মানের সংখ্যা গুণ করে তার মানে কি এই পাশে এটা গুণ করবো 1 2 4 8। আচ্ছা তাহলে কি 1 1 1, তাহলে 1 1 1, এটা সামনেরটা কি 0 আসলো, তাহলে 7, তাহলে আমরা 7 দিয়ে দিলাম। তারপরে শেষের 2টা 1, শেষের 2টা মানে 2 আর 1 যোগ করে কত 3, শেষে একটা 1 তার মানে 1 8, আর এই যে শেষের আর 1 ব্যবহার হয়েছে, তাহলে 1 0 0 1, তার মানে কি 10 10 মানে কি লিখবো বাসা এ লিখবো। তারপর কি 0 0 1 0 0, তার মানে কত 4 4। তো লাস্ট আছে কি 1 3 1 3, তারপর কি 7 7, এই রেডিক্স পয়েন্ট দিয়ে দিলাম, হ্যাঁ। এই 10 10 মানে কি এ বসাই দিলাম, তারপর কি 4 এই 4, আর এটা কি হেক্সাতে গেছে। চলো আশা করি বুঝতে পারছি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ ধৈর্য হারা হবেন না, অবশ্যই লেগে থাকবেন। একটু দেখি তারপরে আমরা কোথায় গেতেছি, ডিসিমেল কোন পাশে আছে, এই যে আমার 2 হাত করার ছাড়া, তাহলে এটা কি ডান পাশে আছে, তাহলে ডান পাশে থাকলে কি হয় আমরা বলছিলাম যে গুণ হয়, এটা একটু মনে রাখবেন। তো এই জন্য আমরা যে জিনিসটা মনে রাখবো, সংখ্যা ইন্টু বেস, সংখ্যা এই যে গুণ ইন্টু বেস, উপরে কী হইব পাওয়ার। তো আমরা শুরুতে বলছিলাম যে ডিসিমেলের বেসে কোনো কাজ হয় না, ঠিক আছে, ডিসিমেলের বেসের কোনো কাজ হয় না। তাহলে এটা কোন বেস, অর্থাৎ যদি এটা বাইনারি হয় বাইনারির বেস, যদি অক্টাল হয় অক্টালের বেস, যদি হেক্স হয় হেক্সের বেস, আমরা পরে বিস্তারিত জানবো। আর পাওয়ার সম্পর্কে বলছিলাম যে POWE আর পাওয়ার, তাহলে 0 রেডিক্স পয়েন্ট, তারপরে 1, তারপর 2 3 4, আপনি চাইলে আরও দিতে পারেন। তারপরে 0 ছোট হলে -1, তারপর ছোট -2, তারপর -3 -4, যতগুলো লাগে, হ্যাঁ। তো এইভাবে হইতেছে। তারপর আমরা 0 দ্বারা যারা গুণ দেবো ফলাফল 0 আসবো, এটা বলছিলাম। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, বৃত্তের মান 0 হলে মান কত 1। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো সংখ্যা ইন্টু বেস, উপরে কী হবে পাওয়ার। তাহলে আসি মূল জিনিসটা, এই যে এরকম, তাহলে বাইনারি থেকে আমরা কই যেতেছি ডিসিমেল কোন পাশে আছে, ডান পাশে, ডান হাতের শক্তি কি বেশি, একটা থাপ্পড় খেলে দেখা যাব। তাহলে এখানে রেডিক্স পয়েন্ট, তাহলে আমরা পাওয়ারটা নির্ণয় করব। প্রথম কী হইব 0, রেডিক্স পয়েন্টের পরে কী হইব 0, তারপর কী হইব 1, তারপর 2, রেডিক্স পয়েন্ট, তাহলে প্রথম হইব 0, তারপর 1, তারপর কী হইব 2, তারপর কী হইব 3, তারপর কী হইব 4, তারপরে -1 -2 -3। আচ্ছা এই যে 1 পাইছে, এই 1টা লিখলাম, তারপর কি গুণ দিলাম। আমরা বলছিলাম সংখ্যা ইন্টু বেস, তাহলে আমরা বলছিলাম বেস বলতে বাইনারি হইলে বাইনারি বেস, অক্টালের বেস, হেক্স হইলে হেক্সার বেস। এখানে যেহেতু বাইনারি, তাহলে বাইনারি বেস কত 2, তাহলে 2।
তারপরে বেসের উপরে কী হইব বাবু পাওয়ার তাহলে পাওয়ার এই পাওয়ার কত এই 1-এর পাওয়ার কত এই যে উপরে কিন্তু 4 তাহলে 4 প্লাস তারপরে এই 1 লিখলাম তাহলে সংখ্যা ইন্টু বেস উপর পাওয়ার কত এটা 3 লেখা কিন্তু 3 তারপর প্লাস 1 ইন্টু অর্থাৎ সংখ্যা ইন্টু বেস উপরে কত পাওয়ার পাওয়ার কত এটা কিন্তু 2 লেখা 2 শেষ প্লাস 0 ইন্টু বেস উপরে পাওয়ার কত সরি 0 পাওয়ার কত 1 তাহলে এখানে কি 1 হইব তারপর প্লাস 1 সংখ্যা ইন্টু বেস পাওয়ার কত 0 তারপর প্লাস সংখ্যা কত 1 ইন্টু বেস কত 2 এর পাওয়ার কত -1 তারপরে প্লাস 0 ইন্টু অর্থাৎ সংখ্যা ইন্টু বেস পাওয়ার কত -3 প্লাস সংখ্যা 1 ইন্টু বেস কত 2 পাওয়ার কত -3 আশা করি বুঝতে পারছি। তারপর যে জিনিসটা করব আমরা ক্যালকুলেটরে চাইলে একসাথে বের করে ফেলবো চাইলে কি এটাই করব প্রথম কি আছে 1 তাহলে 1 লিখব এই 1 দিলাম তারপর কি গুণ এই গুণ কিন্তু এটা কিন্তু গুণে অনেক চেনে না এই যে গুণ তারপর কত 2 এই যে এর উপরে পাওয়ার এই পাওয়ারটা দিব এই যে দেখছি উপরে তীর চিহ্ন আকাশে উড়ে যাব তাহলে 2 এটা পাওয়ার কত 4 এই 4 ক্লিক করলাম এ কত আসলো 16 লিখলাম এটা শেষ তারপরে এটা প্রথম কি 1 ইন্টু 2 পাওয়ার কত 3 কত হইল 8 ঠিক অনুরূপ এটা দিবেন গুণ করলে আসবে 4 শূন্য দ্বারা যারে গুণ দেব ফলাফল কত 0 বৃত্তির মান 0 হলে মান কত 1 এটা একটু দেখে নেন 1 ইন্টু 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার কত 0 দিলাম তাহলে কি হয় 1 আসে 1 প্লাস এখান থেকে আপনার উঠান লাগবে 1 ইন্টু 2 পাওয়ার কত পাওয়ার -1 এই যে পাওয়ার দিলাম তারপর মাইনাস তারপর 1 দিব ক্লিক করলে আসলে 0.5 তারপরে এই 2 দিয়ে নেই দিই আমি এটা 2 হইব 3 কিন্তু ঠিকই দিচ্ছে যাতে মাতাল তাহলে ঠিক তারপর 0 ইন্টু 2 পাওয়ার -2 তাহলে আমরা জানি যারাই গুণ দেবে 0 দ্বারা ওটার ফলাফল কী আসবে 0 তারপর 1 ইন্টু 2 পাওয়ার কত -3 এই -3 তাহলে আছে 0.125 তো এগুলো সবগুলো যোগ করবেন প্রথম কত হইল 16 যোগ 8 যোগ 4 যোগ 1 যোগ 0.5 আপনি চাইলে 0.5 লিখবেন যোগ 0.5 দেওয়ার দরকার নেই ডিরেক্ট লিখবেন কি 0.125 তাহলে আমার আছে 29.625 29.625 তাহলে এর উত্তরটা কি আসে যে 1101 এটা একটা বাইনারি সংখ্যা এটা ডিসিমাল আসে 29.625 এটা কি সংখ্যা ছিল আমার ডেসিমাল এটা অ্যান্সার তো আবার যদি না বুঝতে পারেন আবার এটা একটু খেয়াল করেন একই রকম কারণ আমরা বলছিলাম অক্টাল থেকে ডিসিমাল ক্ষেত্রে সংখ্যা ইন্টু বেস উপর পাওয়ার এখন অক্টাল থেকে ডিসিমালে যেমন এটাও কি সংখ্যা ইন্টু বেস উপর কী হবে পাওয়ার তাহলে প্রথম কি 0 পাওয়ার আগে নির্ণয় করে নেবেন তারপর কি 1 তারপর কি 2 তারপর কি -1 -2 -3 থাকে এটা দেওয়া লাগবে না তাহলে প্রথম কত 4 ইন্টু সংখ্যা ইন্টু বেস আমরা বলছিলাম ডিসিমালের বেসের কোনো কাজ হয় না তারপর এটার যেটা লেখা আছে বিপরীতে কি আছে 8 পাওয়ার কত 2 প্লাস অর্থাৎ সংখ্যা ইন্টু বেস উপরে পাওয়ার আবার 6 সংখ্যা ইন্টু বেস উপরে পাওয়ার প্লাস সংখ্যা ইন্টু বেস 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 পাওয়ার তো আপনি যে জিনিসটা করবেন এগুলো বারবার না লেখা ক্যালকুলেটর এক ক্লিকে নিয়ে আসবেন তাহলে আমি করি আপনারা একটু দেখেন 4 ইন্টু 8 পাওয়ার 2 প্লাস 6 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 8 পাওয়ার 0 প্লাস 7 ইন্টু 8 পাওয়ার -1 প্লাস 6 ইন্টু 8 পাওয়ার -2
প্লাস 4 ইন্টু 8 পাওয়ার -3। তো এই ক্যালকুলেশন করার সময় পিছন থেকে কেউ ছুরিও মারলে পিছনে তাকানো যাবে না। তাহলে আমার কি আসে 309.9। তৃতীয় সংখ্যার এক ব্যাগ বড় হলে পরবর্তী সংখ্যার সাথে আমরা এক যোগ করে দিব। তাহলে আমার কত আসে 0.9 দশমিক। তাহলে 7 না লিখে, কারণ এটা 5 বা 5-এর বড় হলে এটা 4 বা 4-এর বড় হলে পরবর্তী সংখ্যার সাথে এক যোগ করে দেবো। তো 7 না লিখা আমরা 8 লিখে দিব। তাহলে আমার উত্তর আসে 465.764। এটা আমার অক্টাল ছিল, আর ডিসিমেল আসছে 309.98। এটা আমার কী সংখ্যা? ডিসিমেল সংখ্যা। এটাই আনসার। আশা করি বুঝতে পারছেন। যদি তারপর কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন। লাস্ট ওয়ান, আমরা কী কী করলাম? বাইনারি থেকে ডিসিমেল করলাম, অক্টাল থেকে ডিসিমেল করলাম, হেক্সা থেকে ডিসিমেল। আশা করি বুঝতে পারবেন। এখানে 0, এখানে 1, তাহলে -1 -2। প্রথম কি 9 ইন্টু বেস কত 16, পাওয়ার কত 1, প্লাস এ মানে কত 10, তাহলে সংখ্যা ইন্টু বেস পাওয়ার কত 0 0, প্লাস তারপর সি মানে কত, অর্থাৎ আবার একটু লিখতেছি, এ মানে 10, বি মানে কত হইব 11, সি মানে কত হইব 12, ডি মানে কত হইব 13, ই মানে কত 14, এফ মানে 15, এই পর্যন্তই যায়। আচ্ছা, তাহলে আমরা বসালাম। তারপর সি মানে কত হইব 13, তাহলে 30 ইন্টু, অর্থাৎ সংখ্যা ইন্টু বেস, উপরে কি পাওয়ার, তারপরে কি প্লাস। ডি মানে কত, ডি মানে সরি, সি মানে আমাদের কত ছিল 12, তাহলে এখানে 12 হইব। ডি মানে কত 13, তাহলে 30 ইন্টু, অর্থাৎ সংখ্যা ইন্টু বেস, উপরে কী হবে পাওয়ার। তো আপনি একসাথে করার চেষ্টা করবেন। তাহলে আবারও দেখি ক্যালকুলেশন। 9 ইন্টু 16 পাওয়ার 1, প্লাস 10 ইন্টু 16 পাওয়ার কত 0, প্লাস 12 ইন্টু 16 পাওয়ার কত -1, প্লাস 30 ইন্টু 60 পাওয়ার কত -2। এই যে আসছে। তাহলে 9a দশমিক সিডি, এটা এক্সট্রা ছিল, এটা আসছে কত, তাহলে 154, অর্থাৎ 1.80। এটা কী সংখ্যা? ডিসিমেল সংখ্যা। বা সাত দেওয়া লাগবে না। আশা করি এগুলো বুঝতে পারছেন। এখন ধৈর্য হারাবেন না, অবশ্যই লেগে থাকেন। ডিসিমাল কোন পাশে আছে? ডিসিমাল যদি আমরা ডান হাত বাম হাত দেখি, এই হাত দিয়ে ধরছি, এটা ডান হাত, এটা বাম হাত, তাহলে বাম পাশে আছে, তাহলে বাম পাশে থাকলে কী হয়? ভাগ হয়। তো এই জিনিসটাও যেভাবে মনে রাখবেন, বেস দ্বারা ভাগ, বেস দ্বারা গুণ। আর ডিসিমালে বেসের কোনো কাজ হয় না, অর্থাৎ এটার এই বেস দ্বারা ভাগ হইব, এটার বেস দ্বারা গুণ হইব, এটা বেস দ্বারা ভাগ হইব, এটা বেস দ্বারা গুণ হইব, এটা বেস দ্বারা ভাগ হইব, এটা বেস দ্বারা গুণ হইব। তাহলে আমরা দেখো কীভাবে বাইনারি থেকে ডিসিমাল হয়, কীভাবে ডিসিমাল থেকে বাইনারি হয়। ঠিক আছে, যেহেতু ডিসিমাল কোন বাম পাশে, তাহলে ভাগ হইব। তাহলে ডিসিমাল টু বাইনারি। আচ্ছা, আমরা বলছিলাম যে ডিসিমাল যদি বাম পাশে থাকে তাহলে ভাগ হইব, এই সংখ্যা ভাগ হইব, আবার বেস দ্বারা এটা কী হইব? গুণ হইব। আচ্ছা, একটু আসি যে 75 লিখলাম, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব না, কারণ এটার বেসের কোনো কাজ হয় না। তাহলে আমরা 2 ধারা যদি ভাগ করি, 75 ভাগ কত 2, তাহলে আমার আসে 37.5। তো আমি কত লিখবো জানেন? 37 লিখবো। কত লিখবো? 37 লেখার পর, যেহেতু 37 লিখে ফেলছি, এখান থেকে 37 আমি বিয়োগ করে দিব। আবার বলছিলাম বেস দ্বারা গুণ, বেস কত 2 দ্বারা গুণ, তাহলে কত আসে 1, তাহলে ভাগশেষ থাকে 1। না বুঝলে পরবর্তীতে আবার দেখেন, আবার 2 দিয়ে 37টা ভাগ করব, তাহলে 37 ভাগ 2। আবার কেউ এটা আবার লিখবেন না যে 2 ভাগ 37, তাহলে কিন্তু জীবনও মিলব না। তাহলে 37, কারণ বড় সংখ্যাটা ছোটো সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, তাহলে 37 ভাগ 2। তো আমার কত আসে 18.5। তাহলে 18 আসে, আমি শুধু 18 লিখবো। এই 18 লিখলাম, যেহেতু 18 এখান থেকে লিখে লেছি, তাহলে 18 বাদ দিয়ে দিব, তাহলে বিয়োগ 18। তাহলে যেটা থাকবো ওটা আমরা বলছিলাম বেস দ্বারা ভাগ, বেস দ্বারা গুণ। এটা বেস কত 2, তাহলে 2 দ্বারা গুণ, তাহলে কত আসে 1, তাহলে 1 থেকে -1। আবার 18-রে 2 দ্বারা ভাগ, এখন কোনো কিছু আছে? দশমিক আছে? না, নাই। তাহলে আমরা যেহেতু দশমিক নাই,
তাহলে 9 লিখলাম, যেহেতু দশমিক নেই তাহলে 0 দিয়ে দিব। আবার 9 রে 2 ধারা ভাগ করব, 2 ধারা ভাগ করলে আসে 4.5, এবার কিন্তু আসে, তাহলে 4 লিখলাম, যেহেতু 4 লিখেই ফেলছি 4 বিয়োগ করে দিব, তাহলে 0.5 থেকে গুণ 2, তাহলে 1 থাকে 1। তো আপনি এইভাবে মনে রাখতে হবে, 0.5 থাকলেই তো মনে করবেন পূর্ণ সংখ্যাটা লিখে 0.5-এর পর 1 দিয়ে দিবেন। যেরকম আবার একটু বলি, যেরকম 37 ছিল ভাগ 2, তাহলে আমরা 18 লিখুম 0.5, এই যে 18 লিখলাম 0.5, এর জন্য 1, তো 0.5 থাকলে 1 দিবে। তাহলে আবার দেখি 4-রে ভাগ করুন কত, 2 ধারা, তাহলে কত হয় 2, তো 4-রে 2 ধারা ভাগ করলে 2, হাতে কিছু আছে দশমিক টশমিক আসছিল না, আসে নাই, তাহলে 0। আবার 2 ধারা 2-রে ভাগ করলে কয়বার যায়, একবার যায়, অর্থাৎ 2 ধারা 2-রে ভাগ করলে কয়বার যায়, একবার যায়, তাহলে 1, হাতে কিছু আসলো, দশমিক আসছিল না, তাহলে 0। আবার 1-রে 2 ধারা ভাগ করলে, অর্থাৎ যেটা এই পাশে এটা আগে লিখবেন কিন্তু সবসময়, 1-রে 2 ধারা ভাগ করলে এটা যায় না, অর্থাৎ 0.5 থাকে, অর্থাৎ যায় না, তাহলে না গেলে কি 0, এই 0.5 আছে না, তার আমরা 0.5 পেলে কি 2 ধারা গুণ দেব, তো 1, তাহলে হাইফেন 1 থাকে। তাহলে 0-র তো আর ভাগ করা যায় না, তাহলে আর যাইব না। তাহলে আমরা করতে করতে নিচে আসি, এখন নিচ থেকে উপরে যাব, একটু পরে দেখাইতেছি। আবার 0.96, এটা বেস দ্বারা গুণ করুন, বেস কত 2, ভুলে 8 লিখে ফেলছি, সরি। তাহলে 0.96 2 দ্বারা গুণ করবো, 0.96 গুণ কত 2, তাহলে আসে 1.92, তাহলে আমরা 1 লিখলাম 0.92, এটা আবার 2 দ্বারা গুণ করব, 0.92 গুণ কত 2, অবশ্যই দশমিক নিয়ে আসবেন। আমরা বলছিলাম যে বেস দ্বারা ভাগ বেস দ্বারা গুণ, এই যে এটা বেস দ্বারা যে গুণ করবো, এটা কারে গুণ করুন, দশমিককে, তাহলে আমার কত আসে 1 অর্থাৎ 1 লিখলাম, 0.84, আবার বেস দ্বারা গুণ 0.84 গুণ কত 2, তাহলে আমার 1.68, অর্থাৎ এখানে 1 লিখবেন, তারপরে 0.68, 8 লেখা লাগবে না। আচ্ছা, এটা করতে করতে উপরে এটা করতে করতে নিচে আসি, নিচ থেকে উপরে গেছি, এটা বলে লেস্ট সিগনিফিকেন্ট বিট, এটা বলে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এগুলো না জানলেও হয়। তাহলে এটা করতে করতে নিচে আসি, নিচ থেকে উপরে গেছি, আবার এটা ঠিক উপরে যেহেতু আসি, উপর থেকে ওই যাবো নিচে, তাহলে প্রথম কি 1, তারপরে 1, তারপরে কি 1, চাইলে আরও করতে পারেন, আমি মনে করি 3বার উপরে করবে না, তখন ডট ডট দিয়ে দিবেন। তাহলে এটা উত্তরটা যেটা আসে সাইড দিয়ে লিখে ফেলি, না পিছনে খালি আসছে, হ্যাঁ আছে, তাহলে আমার আসে যে 75.96, এটা ছিল আমার ডিসিমেল সংখ্যা। আমরা এটা বাইনারি যেটা আনছিলাম, প্রথম কি 1, তারপরে 1 2 1, তাহলে 100, তাহলে প্রথম 1001, এই যে 1001, তারপরে কি 011, 011, তারপর আর কিছু আছে না, নাই, তাহলে এই যে দশমিক, তাহলে আমাদের এই দশমিক, তাহলে আমরা বলছিলাম উপর করতে করতে নিচে আসে, নিচ থেকে উপরে গেছে, এখন উপর থেকে নিচে, তাহলে কি হয় 1 আসে 1 আসে 1 আসে, 3বার করবেন, বেশি করার দরকার নেই। এটা বাইনারি, না বুঝলে আবার একটু দেখি। আবার ডিসিমেল থেকে কইয়ে দিচ্ছে অক্টারে, ডিসিমেল কোন পাশে আছে, বাম পাশে, তাহলে কী হইব, ভাগ হইব, তাহলে কোনটা দ্বারা ভাগ, 10 দ্বারা না, কখনোই 10-10-এর কোনো কাজই হয় না, গুণ হোক বা ভাগ হোক, তাহলে 8, তাহলে 8 দ্বারা ভাগ করুন, তাহলে 125 ভাগ 8, তাহলে আমার আসে 15.62, তাহলে আমরা 8 লিখলাম, 15, তাহলে আমরা তো দশমিক লিখতে পারবো না, তো যেহেতু 15 লিখছি, বিয়োগ 15 করে দিব, যেটা থাকবো ওটার কত দ্বারা গুণ করুন, বেস দ্বারা, বেস এখানে কত 8, তাহলে 8 দ্বারা গুণ, তাহলে 8 দ্বারা গুণ করলে আমার আসে 5, তাহলে 15-5, আবার 15 ভাগ করব কত দ্বারা, 8 দ্বারা, সরি 15 ভাগ 8, তাহলে 1 আছে, তাহলে একবার গেল, এখন 1 যেহেতু লিখছি 1 বিয়োগ করে দিব, 1 বিয়োগ করে দিই, তাহলে যেটা থাকে ওটার কি আবার বেস দ্বারা গুণ, বেস কত 8, তাহলে 8 দ্বারা গুণ করলে কত 7, তাহলে -7, দেখবেন এই পাশেটা আমি কিছু সবসময় আগে লিখবেন, হ্যাঁ, এই যে এই পাশেরটা, তাহলে 1 ভাগ 8, এটা কিন্তু ভাগ যায় না, আছে 0 তাহলে যায় না, তাহলে দশমিক এসে পড়ে, তাহলে যায় না, তাহলে 0, তাহলে হাইপেন, তাহলে দশমিক কি বেস দ্বারা গুণ করে দিব, তাহলে বেস কত 8, তাহলে কত আছে 1,
গেল। আচ্ছা, এই গুণটা আমরা এইভাবে না করি, এইভাবে করি। তাহলে 0.25 গুণ কত 8, 0.25 গুণ 8, তাই আমার কত আছে 2 এসে পড়ে, ডিরেক্ট পূর্ণ সংখ্যা এসে পড়ে, আর কোনো দশমিক থাকে না। আর যদি দশমিক থাকতো দেন আপনি এখানে পূর্ণ সংখ্যা লিখে এখানে দশমিক, যদি থাকে না তাহলে 2 হইব। তাহলে আমার আসে উত্তর 125.25, এটা একটা ডেসিমাল সংখ্যা ছিল। করতে করতে নিচে আসছে, নিচ থেকে খুঁজে উপর আর উপর থেকে নিচে। তাহলে প্রথম আছে 175.72, এটা কি একটা অক্টাল সংখ্যা, এটা আনসার। আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে আমরা কি করলাম, ডিসিমাল থেকে দেখলাম বাইনারি, ডিসিমাল থেকে দেখলাম অক্টাল, এখন লাস্ট ওয়ান ডিসিমাল থেকে কি দেখবো, হেক্সা। ডিসিমাল থেকে যদি হেক্সা দেখি, ঠিক যেহেতু কোন পাশে আছে হাত দুই নিলে এটা কি বাম পাশে, তাহলে ভাগ হইব 16 দ্বারা ভাগ করব, কত 682, তাহলে 682 ভাগ কত 16, তাহলে আমার আসে 42 সামথিং। তাহলে আমরা 42টা আগে লিখবো, লেখার পর 42 যেহেতু লিখে ফেলছি, 42 কী করবো, বিয়োগ করে দেবো, যা থাকবো, সরি 682 ভাগ কত 16, হ্যাঁ কত বিয়োগ করে দেবো 42, তাহলে বিয়োগ 42, যেটা থাকবো ওইটারে আবার ওটা বেস দ্বারা গুণ করুন। তাহলে এখানে বেস কত, এক্সার বেস কত 16, তাহলে এখানে 16 দ্বারা গুণ হইব, যার বেস থাকবো তার দ্বারা গুণ করুন। তাহলে 16 দ্বারা গুণ করলে কত হয় 10, তাহলে হাইফেন 10। আবার 42-রে 16 দ্বারা ভাগ করলে 2 সামথিং, তাহলে 2, আর যেহেতু 2 লিখে ফেলছি তাহলে বিয়োগ কত 2, তাহলে যেটা থাকবে ওটা বেস দ্বারা গুণ, এখানে বেস 16, তাহলে 16 দ্বারা গুণ করলে কত হয় 10, তাহলে 10। আবার 2-এর ভিতরে 16 যায় না, কারণ এটা ছোটো, তাহলে 2 করলে তো দশমিক এসে পড়বো, তাহলে যায় না, দিতে 0, তাহলে দশমিক এসে পড়ছে, দশমিককে বেস দ্বারা গুণ, 16 দ্বারা গুণ করলে কত হয় 2 লিখে দেবো। করতে করতে নিচে আসছে, এটা নিচ থেকে উপরে যাবো, তারপরে দশমিকটা 16 দ্বারা গুণ করুন, তাহলে 185 গুণ কত 16, তাহলে আমার সে 2.96, তাহলে 2.96, আবার গুণ কত 16, তাহলে 96 গুণ কত 16, তাহলে আমার 15 সামথিং আছে। তাহলে এই যে 15, এই দশমিক কত সামথিং কত আছে 36 গুণ কত 16, তাহলে আবার 16 দ্বারা গুণ করবো, তাহলে 36 গুণ কত 16, তাহলে আমার সে 5.76, এটা আবার গুণ করবো কত 16 দ্বারা। সাধারণত এর উপরে যাওয়া লাগে না, আপনি এটা লেখার পর ডট ডট দিয়ে দেবেন, আর কিছু লাগবে না। তাহলে এটা নিচ থেকে উপরে গেছে, এটা কী হইব উপর থেকে নিচে, তাহলে কত 2, সরি আগে উঠালে 682.185, এটা দশমিক সংখ্যা, নিচ থেকে উপরে কত 2, 10 মানে কত এ, 10 মানে কত এ, তাহলে এ দশমিক, তাহলে 2, 15 মানে কত, এ মানে 10, বি মানে 11, সি মানে কত 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে কত 15, তাহলে এখানে 15 মানে কী হইব, এফ হইব, হ্যাঁ। আর এই 5 মানে কত 5, তাহলে 16। একটু ধৈর্য ধরেন, লাস্ট একটু মিনিট আছে, ওইটা আমরা দেখে আশা করি শেষ আমাদের সংখ্যা পদ্ধতি। এখন এই যে একটু ধৈর্য ধরেন, অ্যাট এ গ্লান্স আমরা যা শিখছি, বাইরে থেকে অক্টাল। এখন বলেন তো অক্টাল কী গ্রহণ করে, মান গ্রহণ করে, তাহলে আমরা লিখবো কি, সরি অক্টাল কী গ্রহণ করে, অক্টাল বা হেক্সা কী গ্রহণ করে, মানের সংখ্যা। তাহলে কয়টা বাইনের সময় একটা অক্ষর হয়, 3টা, তাহলে 3 বিট মানের সংখ্যা। বাইনারি থেকে ডিসিমাল কোন পাশে আছে, ডান পাশে নাকি, ডান পাশে থাকলে কী হইব, সংখ্যা ইন্টু বেস, উপরে কী হইব পাওয়ার, মনে আছে কি না, আশা করি মনে আছে। বাইনারি থেকে হেক্সা, তাহলে কয়টা বাইনারি সমান একটা হেক্সা হয়, 4টা, তাহলে 4 বিট। এখন হেক্সা কী গ্রহণ করে, অক্টালোক হেক্সা কী গ্রহণ করে, মানের সংখ্যা, তাহলে মহাশ। অক্টাল থেকে বাইনারি কী গ্রহণ করে, আমরা বলছিলাম বাইনারি গ্রহণ করে কি মান, তাহলে কয়টা বাইনারি সমান একটা অক্টাল হয়, 3টা, তাহলে 3 বিট মান। বাইনারি থেকে ডিসিমাল কোন পাশে আছে, ডান পাশে, তাহলে কী হইব, সংখ্যা ইন্টু বেস, উপরে কী হইব পাওয়ার। আবার অক্টাল থেকে বাইনারি যায় না, ওই যে S2, তাহলে 2 এর ব্যাপার হলে কি বাইনারি মাঝে, তাহলে কয়টা অক্টাল সমান একটা বাইনারি হয়, বাইনারি কী মান গ্রহণ করে, তাহলে 3 বিট মান। আবার কয়টা বাইনারি সমান একটা হেক্সা হয়, 4টা, তাহলে 4 বিট হেক্সা কী গ্রহণ করে, মানের সংখ্যা মহাশ। আবার ডিসিমাল কোন পাশে আছে বলেন তো, ডিসিমাল বাম পাশে আছে, তাহলে বাম পাশে থাকলে আমরা বলছিলাম বেস দ্বারা ভাগ, বেস দ্বারা গুণ। আবার ডিসিমাল কোন পাশে, বাম পাশে, তাহলে বেস দ্বারা ভাগ, বেস দ্বারা গুণ। ডিসিমাল কোন পাশে, বাম পাশে, বেস দ্বারা ভাগ, বেস দ্বারা গুণ, শেষ। তারপরে হেক্সা থেকে বাইনারি যেতে হইলে
হেক্সা থেকে বাইনারি, তাহলে বাইনারি কী গুণ করে মান, তাহলে 4 বিট, কয়টা বাইনারি সমান একটা হয় 4টা, তাহলে 4 বিট মান। আবার হেক্সা থেকে অক্টাল, কয়টা অক্টাল সমান একটা হয়, এটা কিন্তু হয় না, মাঝে কি আসে বেশি বুঝে, অর্থাৎ ব্যাংক আসবে, হ্যাঁ হিউম্যান, মানুষ কী করবে ব্যাংকে টাকা রাখবো, ব্যাংক আবার কি আনা রিপাবলিককে ঋণ দিব, তাহলে কি হয়, তো কয়টা কয়টা হেক্সার সমান একটা বাইনারি হয় 4টা, তাহলে 4 বিট বাইনারি কী গ্রহণ করে মান। আবার কয়টা বাইনারি সমান একটা অক্টাল 3টা, তাহলে 3 বিট অক্টাল কী গুণ করে মানের সংখ্যা মহাশ। আবার ডিসিমাল, ডিসিমাল কোন পাশে আছে বলুন তো, যদি আমরা এই পাশে দুই পাশে যাই, ডিসিমাল অবশ্যই কোন ডান পাশে আছে নাকি, তাহলে কী হইব সংখ্যা ইন্টু বেস উপরে কী হইব পাওয়ার। মনে করা এটা হলো ইউর টার্ন, মানে তোমার পালা, এগুলো যা আছে সবগুলা উঠাইবেন, সুন্দর করে উঠে উঠে লিখবেন নিজে নিজে যে কীটা কোন ট্রান্সফার হয়। আপনি যদি এটা পাইরা যান তার মানে মনে করবেন আপনি এটা বুঝতে পারছেন। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই যে প্রথমে ফার্স্টে যেগুলো বুঝতে দিচ্ছে যে বাইনারি কি গুণ করে অক্টাল কি গুণ করে, এগুলো আপনি খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ মনিটরিং বানায় ফেলছি। বাইনারি গুণ করে মান, অক্টাল বা হেক্সা মানের সংখ্যা H2O, আর ডিসিমাল যদি ডান পাশে থাকে তাহলে হবে গুণ, আর ডিসিমাল যদি বাম পাশে থাকে ভাগ। এটা আশা করি একদম মনে রাখবেন। তারপর আপনার বাসার যে কাজটা দিব, আপনি অবশ্যই, আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব, আপনি অবশ্যই আমার ফেসবুকের লিঙ্কে আপনি এই অঙ্কগুলো করে অবশ্যই আমাকে পাঠাবেন, অবশ্যই, নাহলে কিন্তু আপনার একদম গ্যাপ রয়ে যাব। তো আশা করি 1 ঘন্টার ভিতরে আমি শেষ করতে পারছি। আর সংখ্যা পদ্ধতি একদম ইতি টানা দিচ্ছে, আর সাথে থাকবেন। পরবর্তীতে আরও অনেক কিছু ট্রিক্স দেওয়া হইব যেগুলো আপনারা এইচএসসি আইসিটিতে ভয়ভীতি একদম দূর করে হইব। আরেকটা ক্লাস নিব, ওটা নিব কমপ্লিমেন্টের উপরে। কমপ্লিমেন্টটা করতে পারলে আপনি সংখ্যা পদ্ধতি আর কমপ্লিমেন্ট মিলে একটা সৃজনশীল আছে, একটা সৃজনশীল দিতে পারবেন। একটু ধৈর্য ধরেন, অবশ্যই পাবেন। অবশ্যই আপনার বন্ধু বান্ধব বা আশেপাশে যারা থাকে তাদেরকে একটু আমার চ্যানেলের সম্পর্কে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।